এ আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। আজ কিন্তু আকাশটা দেখে আমার এই গানটাই মাথায় আসছে। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় আকাশ কিন্তু ভারী সুন্দর লাগে। কি অপূর্ব লাগছে দেখো, চারিপাশে নীল আকাশ। দেখো আকাশটা, মানে এটা 5:30টার সময় সকালের দৃশ্য। আমি উঠলাম, উঠে নিয়ে আর সকালে আকাশটাকে দেখে নিয়ে ক্যামেরাতে না নিয়ে আর থাকতে পারলাম না। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদেরকেও দেখাবো। দেখো গল্প করতে করতে তোমাদের সঙ্গে উইশ করতে ভুলে গেছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো শুক্রবার, আর রীতিমতো আজকেও ঘড়ি কাটায় যখন 5টা বাজে তখন আমার ঘুম ভেঙেছে বলতে মানে অ্যালার্ম দিয়ে শুই, যেহেতু আজকে ছেলেমেয়েদের স্কুল ছিল ওই জন্য। দিয়ে 5:30টায় উঠে ওদেরকে টিফিন করে দিয়ে তারপরে ওদেরকে সমস্ত রেডি করে দিয়ে স্কুলে পাঠাই, মানে ওরা স্কুল চলে গেছে। আজকে বৃষ্টি যায়নি, আজকে শরীরটা একটু ভালো লাগছিল না, তাই বৃষ্টি যায়নি। দুষ্টু গেছে আর আমার ছেলে দেব গেছে। তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে দেখো আমার চা করা হয়ে গেছে, সবাইকে চা দিয়ে দিয়েছি। সবাইকে চা দিয়ে ভাবলাম আগে তুলসী মঞ্চটা একটু ঝাঁট দিয়ে দিই, তাই তুলসী মঞ্চটাও আমার ভালো করে ঝাঁট ফাট দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে নিচে ঠাকুর বাসন ধুয়ে ঠাকুর ঘর ঝাঁট দিয়ে মুছে আর নিচে মোটামুটি সমস্ত কাজ চুকে আমার রুমটা একটু পরিষ্কার করে আমি দেখো ওপরে চলে এলাম। ওপরে এসে নিয়েও একটু বেডরুমটা ক্লিন করে নিচ্ছি। তো ভাবলাম ফটোগুলোকে একটু পরিষ্কার করে নিই। এটা আমার ছেলের ফটো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমার বরের। আর ওই সামনের যে ফটোটা আছে ওইটা আমরা যখন উঠি বেড়াতে গেছিলাম তখন এখান থেকে দেখা যাচ্ছে না, তো তোমাদের কোনোদিন সময় করে দেখাবো। তো ওই ফটোগুলো পরিষ্কার করে নিলাম। দিয়ে ফটোটা পরিষ্কার করতে করতে আমার চুলও খুলে যাচ্ছে। যাই হোক, চুলটা একটু গুটিয়ে গাটিয়ে নিয়ে নিই আর ভালো করে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে বিছানা টিছানা ঝেড়ে নিয়ে ঘর তো ঝাঁট দেওয়া তো আছেই, ওগুলো তো রোজকার ব্যাপার। আর এইটাও আমি একটু মুছে নিলাম, বেডের আমার এই সাইডটা। এটা একটু রোজ না মুছলে সেই ধুলো, জানালাটা কাছে তো ধুলো ঢুকে নিয়ে একটু নোংরা হয়ে যায়, ডাস্টগুলো ঢুকে যায়, তাই আমি এটা একটু রোজই পরিষ্কার করে নিই। তো দেখো আমি এটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে এটা আমার ছেলের স্টাডি রুম, তোমরা তো দেখেছো। তো ওর স্টাডি রুমটা তো আমি একটু চলে এলাম, এসে নিয়ে আর এটাও একটু ভালো করে মুছে মাছে পরিষ্কার করে দিচ্ছি। এগুলো এই স্টাডি রুমটা, মানে স্টাডি টেবিলটা চেষ্টা করি রোজ করারই, তবে রোজ যদি না হয় তাহলে আমি একদিন পরপরই পরিষ্কার করি। ধরো আজ করলাম, যদি না হয় তাহলে কালকে দিনটা বাদে পরশু কিন্তু করবোই, বা চেষ্টা করি রোজ করারই। তো রোজ না হলে একদিন ছেড়ে নিয়ে করি। তো এটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে তোমরা যে ওপরে যে ফটোটা দেখছো, এটা আমি আর আমার বর আর আমার ছেলের ভিক্ষা মা আর আমার ছেলের ভিক্ষা বাবা আছে। মানে এই ফটোটা আমার ছেলে যখন পড়তে হচ্ছিলো তখন আমাদের তোলা হয়েছে। তো তারপরে আমরা একটা ফ্যামিলিটা নিয়ে নিয়েছি, আর আমার ছেলের ভিক্ষা মাও নিয়ে নিয়েছিল, বললো আমাকেও একটু একটা দেবে, দিয়ে ওর কাছেও একটা আছে, একটা আমরা রেখেছি। দিয়ে ওপরটাও সমস্ত পরিষ্কার করে, ওপরটাও দেখালাম না বন্ধুরা। ওপরটা পরিষ্কার করতে আমার ভালোই সময় লাগে, কেননা ধরো 3-4টে করে রুম আছে, তো অতগুলো রুম ঝাঁট দেওয়া, তারপরে মোছা। তবে আজ মুছিনি, আজকে বাদ দিলাম, যেহেতু কাল মুছেছিলাম ওই জন্য আজকে আর মুছলাম না, ঝাঁট দিয়ে নিচে নেমে এলাম। নিচে নেমে এসে প্রথমে বেগুনটা একটু ভেজে নিলাম। বেগুনটা 4টে ভাজলাম, যেহেতু বেগুন ভাজা কেউ খায় না, বাবার জন্য মায়ের জন্য, মা বাবাই খায়। বেগুনটা ভেজে নিয়ে আর দেখো আজকে একটু চিকেন এনেছিল আমার বর, তারপরে চিকেনটা বসিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা কেটে নিয়ে আর চিকেনটা ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম। তারপরে আমি চিকেনটা একে একে দিয়ে দিচ্ছি, একসঙ্গে ঢেলে দিলে তখন ধুয়ে রেখেছিলাম তো একটু জল তো থাকবেই, তো তাই ঢেলে দিলাম না, একটা করে দিয়ে দিলাম চিকেনটা। দিয়ে চিকেনটা আজকে প্লেনই রান্না করব ভাবছি, দই টই দেবো না। দই টই দিলে আমার ভালো লাগে না খুব একটা, ওই পেঁয়াজ রসুন দিয়ে এই করে চিকেনটা রান্না করব। গুঁড়ো মশলা দেবো আর নুন হলুদ যা পেঁয়াজ রসুন যা লাগে ওগুলো দেবো, কিন্তু সেরকম করবো না। তবে মানে আমার শাশুড়ি মা বললো যে চিকেনটা ঝোল হবে না, মানে আমার শাশুড়ি মা কোনো জিনিসটাই ঝোল খুব একটা পছন্দ করে না, জানো তো। মাছেরও বলবে যে না ঝোল হবে না,
আচ্ছা ডিমেরও যদি ডিম কোনদিন হয় ডিমের না ঝোল হবে না, সব গায়ে লাগা একটু, আমার শাশুড়ি এটা পছন্দ করে। তো মাংসটাও বললো যে না মাংসটা ঝোল করো না, একটু ডাল করো। তো ডালও করতে হবে। আর এই পাশে দেখো আমাদের এটা গ্যাসটা যা কী যে অসুবিধা হয়েছে আজকে, এটা হাঁড়িটা যেটা বসিয়েছি ভাতের হাঁড়িটা, ওটা আমাদের বড় ওভেনটা, কিন্তু দেখো ফ্লেমটাই উঠছে না। এটা মানে কিছু জাম ঠাম হয়ে গেছে, আবার সেই লোক ডেকে দেখাতে হবে। আর দেখো আর এই পাশে আমি বরঞ্চ ছোটো ওভেনটাতেই আমার বেশি আঁচটা উঠছে, আর এই পাশে দেখো ফ্লেমটা একদম জ্বলছেই না। ভাতটা যে কখন হবে, জলটা এখন বসিয়ে দিয়েছি, চাল ফেলিনি, গরম হোক, এখন গরম হতেও সময় লাগবে। তারপরে দেখো আমি চিকেনটা দিয়ে নিয়ে আর একে একে নুন আর আদা রসুন বাটা এইসব আমি একে একে দিয়ে দিচ্ছি। তারপরে একটু হলুদ গুঁড়ো দিলাম, দেখো এমনিতেই চিকেনটা থেকে জল বেরোচ্ছে আমার। তারপরে একটু হলুদ দিয়ে একটু ধনে গুঁড়োও দিলাম তার সঙ্গে, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই একটু একটু করে দিয়ে আর ভালো করে একটু কষিয়ে নিলাম। দিয়ে শাশুড়ি মা বলেছিলেন যে একটু ঝাল ঝাল করবে, আর বেশি ঝাল দিলে তখন ছেলেরা খেতে পারে না, এই তো অবস্থা। তারপর একটু চিকেন কারি মশলা ছিল, ওটা দিয়ে দিলাম। চিকেন কারি মশলার টেস্টটা একটু ভালো হয়, তাই ওটাও একটু দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, হ্যাঁ লঙ্কা, তো শাশুড়িমা বলে গেলো একটু ঝাল ঝাল করবে, আর বেশি ঝাল করলে আবার ছেলে মেয়েরা খেতে অসুবিধে হয়। তবে চিকেনটা জানো তো, একটু চিকেন মাটন যাই হোক একটু ঝাল ঝালই কিন্তু খেতে ভালো লাগে। তো আমার ছেলে যদি একটু ঝাল খেতে পারে, বৃষ্টি দুষ্টু একটুও পারে না, ওদের মানে একটু ঝালটা খুব বেশি মনে হয়। তো যাই হোক বেশি লঙ্কা দিইনি, আদা রসুনটার সঙ্গে আমি একটু পেস্ট করে দিয়েছিলাম, তো বেশি দিইনি, 4-5টাই কাঁচা লঙ্কা দিয়েছি। তো জানি না কেমন ঝাল হবে। দেখো আমার চিকেনটাও কষা হয়ে গেছে, কিন্তু এই পাশে দেখো ভাতটা এখন কী যে হয়েছে ভগবান জানে। দিয়ে জল দিয়ে দিলাম, জল দিয়ে নিয়ে আর চিকেনটা এবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে চিকেনটা হোক। দেখো ভাতটার অবস্থা, ভাত এখন আমার ফুটেইনি, দেখছো কী অবস্থা হয়েছে ভাতের, কখন হবে ভগবানই জানে। তারপরে দেখো চিকেনটা আমার প্রায় রেডি। চিকেনটা হওয়ার পর ভাতটাও অনেক দেরিতে হলো, প্রচুর সময় লাগলো আজকে ভাতটা হতে। তো যেহেতু দুটো গ্যাসই আমার হেঁটো হয়ে গিয়েছিলো, মানে এক পাশে তো চিকেন করলাম আর এক পাশে ভাতটা করলাম, তাই দুটো গ্যাসই ভালো করে, দুটো ওভেনই ভালো করে আমি স্কচ ব্রাইট দিয়ে মুছে নিলাম। তারপরে ভালো করে ধুয়ে নেবো, মুছামুছি করে নেবো। মা ঘর যা বলে দিচ্ছে কাজে। ওটা শসাই লাগাচ্ছ? তাকে ভরে নে।
এলো নাকি? আর চুলটা আঁচড়ে দিয়ে আয় 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 আয়। মিঠু, চলো এবার রাতের জোগাড়। আমাদের রাত্রে আজকে মেনু হচ্ছে পনির দিয়ে, মটর দিয়ে, আলু দিয়ে একটু তরকারি হবে, আলু পোস্ত আর বেগুন ভাজা। এটা রুটিরও হবে, ভাতেরও হবে, মানে সব। এটা হচ্ছে মেনু। তো দিদি ভাই রাতে মটর পনিরটা পাশে দেখো বসিয়েও দিয়েছে, মশলা টশলাগুলো কষছে। আর তারপর আমি একটু উপরে চলে এলাম, বাবার রুমে জানলাগুলো খুলে দিই, যেহেতু ঠান্ডা হয়ে থাকবে তখন বাবা সেই রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে ওঠে, তার আগে আমি এসে নিয়ে এবার জানলাগুলো খুলে দিয়ে যাই। হাওয়াও দিচ্ছে ভালো করে, ঠান্ডা ঠান্ডা, তাই জানলাগুলো খুলে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, কমেন্ট করো। আর যদি কেউ আমার ব্লগের নতুন ভিউয়ার্স হচ্ছ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সব ভালো থেকো, পাশে থেকো, টাটা।